মাছের মধ্যে দুধটা সেদ্ধ হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার কি দেখেন, ছোটবেলায় খেলনা কিনা দিছি, ছোটবেলায় খেলে নাই, সে এখন বুড়াকালে তার খেলনা পাতি নিয়ে খেলা করে। আর এগুলো অবশ্য মেয়েদের খেলনা, তারপরে শখ করে আমি কিনে দিছিলাম কাঠের খেলনাগুলো। আমার কাছে খুব ভালো লাগছিল, ওই কারণে আনছিলাম। তো এখন হচ্ছে যে আমি প্রায় সময় রুটি বানাইলে এই যে এই রুটির ফিরিটা দিয়ে রুটি বানাইতে চায়, তো আজকে ওইটা দিয়ে খেলতেছে। আর সাথে হচ্ছে যে স্যারে চা খাচ্ছে, রুটি দিয়ে চা। চা তো ঠান্ডা হয়ে শরবত হয়ে গেল। আরে বেটা, চা ঠান্ডা হয়ে শরবত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মুখে দেয় না বাবা। এই যে রুটি, রুটি দিয়ে ভিজাই ভিজাই দিতেছি। ওখানে রাখো, ওখানে রাখো। তোমার এখন বুড়াকালে এগুলো দিয়ে খেলতে মন চায় না? লাঠি না, ওটা হচ্ছে বেলুন বলে না, বেলুন। আর ওটা ফ্রি, বেলুন ফ্রি, রুটি বানানোর বেলুন ফ্রি। এটাও বেলুন ফ্রি। রান্না করে রেখে আসো। আকাশে উড়োতে হবে না, যাও রান্না করে রেখে আসো। একটু পরে খিচুড়ি রান্না করবো। খেলনা টেবিল থেকে আবার ওই যে ঘরে নিয়ে আসছে। আর মন মতলবি ওই ব্যাগটার ভিতরে খেলনা রাখে, লাল ব্যাগটার ভিতরে, ওইটা আমি বাহিরে রেখে এসেছি। এখন আবার নিয়ে আসলো, বলতেছে এটা আমার প্রিয় ব্যাগ, তুমি এটা বাহিরে ফালাইছো কেন? আমাদের আজকে রাতের খাবার হচ্ছে 5 মিশালি খিচুড়ি। এই যে এখানে সালাদ কেটে রাখছি, সালাদ না, পেঁয়াজ, লেবু, শসা। 5 মিশালি খিচুড়ির মধ্যে দিছি হচ্ছে মুরগির মাংস তো আছে, সাথে বেগুন, টমেটো, মূলা, সিম, অনেক কিছু দিছি। ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতাম। তো মাংসের তরকারির সাথে এরকম সবজি দেবো না খিচুড়ি, কেউ কখনো খাইছেন কিনা জানি না। আজকে আমি মন মতলবই খিচুড়ি রান্না করছি আর কি, সব কিছু দিয়েই রান্না করছি, যে একরকম খাইতে তো একরকম লাগবে অবশ্যই। হয়তো মজা একটু কম লাগবে, নয়তো একটু মজা বেশি লাগবে। আর একটু হচ্ছে একটু পানি পানি রাখছি, আঠা আঠা, বেশি ঝরঝরাটা ভালো লাগে না। এই যে বেগুন দেখা যায়, আর কি দেখা যায়, এই যে সিম দেখা যায়, যে গরম গরম ধোয়া উঠতেছে। বেগুনটাই দেখি বেশি উঠে, বেশি দিনেই অল্প অল্পই দিছি সবজি। তো মনে হয় এই প্লেটেই সব বেগুন উঠে গেছে, একটা বেগুন দিছি যে, একটা বেগুন এই প্লেটে উঠে গেছে। আলু, আলু তো বললাম না, আলুও দিছি। সবসময় তো মাংস দিয়ে খিচুড়ি খাই, পাতলা খিচুড়ি খাই মাংস দিয়ে, সবজি খিচুড়ি শুধু সবজি দিয়া। আজকে হচ্ছে 5 মিশালি খিচুড়ি, সবজি, মাংস, ডাল, চাল সব কিছু মিলাই ঝিলাই দিছি আজকে খিচুড়ি রান্না করে। সব কিছু মিলে ঝিলে হচ্ছে 5 মিশালি খিচুড়ি। পেঁয়াজ নিয়ে নিই, নেব, এটা হচ্ছে শসা। খাইতে তো অবশ্য ভালো লাগবে, খিচুড়ি একভাবে রান্না করলে, যেভাবে রান্না করবো খিচুড়ি খাইতে কিন্তু খুব ভালোই লাগে। আর আজকে বাহির একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আসতেছে। আবার কালকে হচ্ছে বৃষ্টি হয়েছিল রাত্রের দিক দিয়ে, প্রচুর বৃষ্টি হয়েছিল কালকে।
তো কালকে যেহেতু রান্না করিনি, আজকে রান্না করলাম। এই যে মাংস দেখা যায়, বেগুন, টমেটো, আলু, এই যে মূলা, সিম গলে গেছে, সিম নাই। যেটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তো যাই হোক, খিচুড়ি খেয়ে নিই, দেখি কেমন লাগে। এদিকে আবার একটু যে চা জল দিলাম, হয়ে গেছে, কাপ নিয়ে নিচ্ছি। রাত্রে খাবার পরে একটু আদা চা, এই যে আদা উপরে ভাইসে রয়েছে। আমি সবসময় হচ্ছে চায়ে এরকম হালকা কালার দিই আর কি, হালকা পাতি দিই। হালকা পাতি দিলে কালার এরকম সুন্দর আসে। অনেকে আছে একদম টকটকা গাঢ় কালো কালার পছন্দ করে, তো আমার কাছে এরকম হালকা কালার চায়ের রং ভালো লাগে। পাতিটা অল্প দিলে কালারটা একদম হালকা আসে, খুব সুন্দর দেখা যায়, মধুর মতো লাগে আর কি কালারটা। মধুর কিন্তু এরকম কালার, আজকের কালারটা খুব সুন্দর আসছে চায়ের।